শ্রীনগরে যে সনবাড়ি যে অংশটি রয়েছে সেই সনবাড়ি অংশে আসলে এই আওয়ামী লীগের এই গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঢাকা এই 20শে জুলাই ঢাকা সকাল 7টায় হরতাল, আসলে এই হরতালের কোনো প্রভাবই আসলে এই ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে নেই। প্রতিদিনের মতো স্বাভাবিক যাতায়াত করছে যাত্রীরা এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে গাড়ি। এইখানে আমরা কিছু এই এক্সপ্রেসওয়েতে চলাচলরত কিছু বাস ড্রাইভার এবং এমনি ড্রাইভার এবং যাত্রীদের সাথে আসলে কথা বলে জানতে পারলাম তারা অনেকেই হরতাল সম্পর্কে অবগতই না। অন্যদিকে আমরা কথা বলেছিলাম হাসারা যে হাইওয়ে থানা পুলিশ রয়েছে সেই থানা পুলিশের অফিসারের ইনচার্জ যিনি রয়েছেন আব্দুল কাদের জিলানী সাহেবের সাথে, তিনিও কিন্তু আসলে বললেন যে হরতালের আসলে এই ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে কোনো প্রভাব নেই বললেই চলে। অন্যদিকে মানুষও যে সাধারণ যে যাত্রী বা জনগণ রয়েছে তারাও কিন্তু আসলে এই হরতাল সম্পর্কে অবগত না। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাসের জন্য অপেক্ষমান যাত্রীরা রয়েছে। আসলে আমরা একটু তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে হরতাল সম্পর্কে তারা কি করবে। এই যে ভাইয়া, আজকে তো আপনি দেখলাম বাসের জন্য হয়তো অপেক্ষা করতেছেন, এখানে আজকে তো গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে সকাল সন্ধ্যা হরতাল ছিল আওয়ামী লীগের, এই বিষয়ে কি আপনি হরতাল সম্পর্কে কি জানেন যে বের হয়েছে হরতালে, এই বিষয়ে একটু বলেন। আসলে আমি ঢাকা থেকেই কিছুক্ষণ আগে ঢাকা থেকেই আমি আসছি আমার ব্যবসার কাজে, আবার চলে যাচ্ছি। এই যে হরতাল আপনার কাছ থেকেই আমি জানতে পারলাম আজকে হরতাল। আচ্ছা, এই যে তো আপনি ঢাকা থেকে মুন্সিগঞ্জে আসলেন, এই মুন্সিগঞ্জে আসার সময় তো এই যে যান চলাচল কি স্বাভাবিক দেখলেন না কোথাও হরতালের স্বাভাবিক? তো আমি তো যাত্রাবাড়ি জাম কেটে আসছি, যাত্রাবাড়ি জাম কেটে আমি আসছি। এখন যাওয়ার পথে তো এই গাড়ি আপনার জন্য কথা বলতে পারি নাই, ওইটা উঠতে পারি নাই, এখন এটা উঠে যাবো। সুপ্রিয় দর্শক, আমাদের যেমন জানালেন এই যাত্রী যে ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে রয়েছে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু এই হরতালের কোনো প্রভাবই পড়েনি। অন্যদিকে যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে সাধারণ যাত্রীরা রয়েছেন এবং সাধারণ যাত্রীর পাশাপাশি যেই বাস চালক এবং অন্যান্য যে ড্রাইভাররা রয়েছেন তারা কিন্তু আসলে হরতাল সম্পর্কে কেউ অবগতই নয়। এই মুহূর্তে আমরা যেই ভাইটি এই যাত্রী ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনিও কিন্তু আমাদের জানালেন আসলে এই যে আজকে যে হরতাল সেই হরতাল সম্পর্কে তিনি জানতেনই না যে আজকে হরতাল চলছে, এবং ঢাকা থেকে আসার সময় কিন্তু তিনি যাত্রাবাহীতে দীর্ঘক্ষণ জ্যামে আটকা পড়েছিলেন এই কথাটিও কিন্তু জানালেন। আসলে যে ঢাকা মাও এক্সপ্রেসওয়েটি রয়েছে এই এক্সপ্রেসওয়েটিতে কিন্তু সকালে সাধারণ যে যান চলাচল করে সেই যান চলাচলের থেকে কিন্তু আরো বেশি গাড়ি লক্ষ্য করা যায়, কারণ গতকাল জামাতের সমাবেশ ছিল ঢাকাতে। এই রাস্তা দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 24টি জেলার মানুষ এই জামাতে সংশোধন করেছিল। তাদের কিন্তু যেই বাহন দিয়ে তারা কাল গিয়েছিল সেই বাহনগুলো কিন্তু আজকে আবার ফিরতে শুরু করেছে সকাল থেকে। বলা যায় এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই কারণে সাধারণ দিনের চাইতে কিন্তু এই হরতালের দিনে আরো যানবাহনের চাপ বেশি ছিল। অন্যদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এবং এই যে যাত্রীরা এবং যে চালকেরা রয়েছে তারা কিন্তু এই হরতাল সম্পর্কে অবগতই না, অনেকে জানেই না যে হরতাল করছে। এবং এই রাস্তা এবং এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বাদেও যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনার এই হরতালের কোনো প্রভাব নেই বলেই এই কেউ হরতাল সম্পর্কে অবগত না। মুন্সিগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুন্সিগঞ্জ থেকে আসাদুজ্জামান জীবন, NTV।